সংসারে চলতে গিয়ে আপনজনদের দেওয়া অবহেলা, উদাসীনতা আর অপমানের আগুনে আপনার বুকটাও কি প্রতিদিন তিল তিল করে পুড়ে যাচ্ছে? যাদের আপনি নিজের চেয়েও বেশি ভালোবাসলেন, যাদের সুখের জন্য নিজের জীবনের সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে দিলেন, আজ কঠিন সময়ে তাদের কাছ থেকেই কি আপনাকে অবহেলা উপহার পেতে হচ্ছে? দিন শেষে তাদের মুখ থেকে কি শুনতে হচ্ছে যে আপনি তাদের জন্য কিছুই করেননি? আমাদের সমাজটা আজ এমন এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছে যেখানে স্বার্থ ফুরিয়ে গেলে খুব কাছের মানুষটাও পর হয়ে যেতে সময় নেয় না। এই যে বুকের ভেতরটা অবহেলায় ফেটে যায়, একাকিত্বে চোখ দিয়ে জল আসে, নিজেকে বড় সস্তা আর অসহায় মনে হয়, এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ কোথায়? আমরা যখন নিজের মানুষদের কাছ থেকে এই চরম আঘাত পাই, তখন আমাদের মনে বারবার প্রশ্ন জাগে, হে ঈশ্বর, আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার সাথে কেন বারবার এমনটা হয়? কেন ভালো মানুষদের কপালেই এত কষ্ট জোটে? আমি বলি, মন ছোট করবেন না। কলিযুগের পরম পুরুষ, পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর সংসারী মানুষদের এই অবহেলা আর একাকিত্বের পেছনে লুকিয়ে থাকা এক অদ্ভুত জাগতিক সত্যের কথা বলে গেছেন। ওনার এই কথাগুলো যদি আপনি আজ মন দিয়ে শোনেন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নেন, তবে আপনার মনের সমস্ত কষ্ট ধীরে ধীরে শান্তিতে বদলে যাবে। এখনই চিনে নিতে পারেন মানুষের আসল রূপ, আর নিজের জীবনের হারিয়ে যাওয়া শান্তিকে ফিরিয়ে আনতে পারবেন। দয়াল ঠাকুরের চরণে যখন কোনো ভক্ত এসে কেঁদে আকুল হতেন যে, ঠাকুর, আমি তো ওনার জন্য নিজের সবটা উজাড় করে দিলাম, তাও উনি আমাকে এত বড় আঘাত করলেন, এত অবহেলা করলেন, ঠাকুর তখন ওনাকে শান্ত করে বলতেন, সংসারে কেউ কারো আপন নয় রে, সবাই যার যার কর্মের ফল ভোগ করতে এসেছে। ঋণ শোধ হয়ে গেলেই যে যার পথে চলে যায়, তখন আর ভালো ব্যবহারটা সাথে থাকে না। ঠাকুরের এই বাণীর গভীরতা আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে বুঝতে হবে। এই জগতে কেউ কাউকে বিনা কারণে বা নিজের ইচ্ছায় আঘাত করতে পারে না। যে মানুষটি আজ আপনাকে কষ্ট দিচ্ছে বা অবহেলা করছে, সে আসলে আপনার কোনো পূর্বজন্মের কর্মফল বা ঋণের হিসাব মেটাতে এই জীবনে আপনার কাছে এসেছে। সংসারটা একটা সরাইখানার মতো, যতক্ষণ সেই হিসাব বা দেনা পাওনা বাকি থাকে, ততক্ষণ সে মানুষটি আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, আপনাকে ভালোবাসবে। আর যেদিন ওনার ঘরের সেই অদৃশ্য হিসাবের খাতা থেকে ঋণটা চুকে যাবে, সেদিন সেই খুব কাছের মানুষটাই কোনো কারণ ছাড়াই আপনার সাথে অচেনা মানুষের মতো ব্যবহার করতে শুরু করবে। আপনার ভালো কথাগুলো তার কাছে খুব খুব খারাপ মনে হবে হবে তাই সমাজ বা সংসারের কেউ অবহেলা করলে বা পর করে দিলে কেঁদে নিজের চোখের জল নষ্ট করবেন না। মনে মনে ভাবুন, ঠাকুরের কৃপায় আপনার জীবনের একটি বড় ঋণের বোঝা আজ নেমে গেল। জগতে কেউ চিরকাল পাশে থাকে না, একমাত্র দয়াল ঠাকুর ছাড়া। তাহলে এই অবহেলার পর আমাদের করণীয় কি? আমরা কিভাবে এই বুক ফেটে যাওয়া কষ্ট থেকে মুক্তি পাব? রাম ঠাকুরের সবচেয়ে বড় মহৌষধ হলো ধৈর্য, নির্লিপ্ততা ও ওনার দেওয়া নাম জপ। ঠাকুর বলতেন যে আপনাকে আঘাত করেছে তাকে শাস্তি দেওয়ার বা তার ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার নয়। ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার নয়, ওটা মহাকালের নিয়মে সে ঠিক সময়ে এমনি পেয়ে যাবে। আপনি শুধু নিজের মনকে চঞ্চল না করে শান্ত রাখুন এবং মুখে মুখে ওনার দেওয়া নামটি শক্ত করে ধরে রাখুন। যখনই কোনো কাছের মানুষের ব্যবহারে আপনার চোখের জল আসবে, একা ঘরে বসে কাদার চেয়ে মনে মনে দয়ালকে রাখুন। ওনাকে বলুন, ঠাকুর, এ মায়ার সংসারে কেউই আমার আপন হলো না, আজ থেকে তুমিই আমার একমাত্র আপন।
নাম জপের এমন এক অলৌকিক শক্তি আছে যা আপনার চারপাশে সমস্ত নেতিবাচক এনার্জি বা দুঃখকে পুড়িয়ে ছাই করে দেবে। যারা আজ আপনাকে সস্তা ভেবে অবহেলা করছে, ওনার কৃপায় একদিন তারাই আপনার গুরুত্ব বুঝতে পারবে। ওনার চরণে নিজেকে সঁপে দিন, কারণ ওনার চেয়ে বড় আপন এই কলিযুগে আর কেউ নেই। তাই আজ থেকেই মানুষের কথায় নিজেকে দুর্বল না ভেবে দয়াল ঠাকুরের নাম নিয়ে নিজের মনের হারানো শক্তি ফিরিয়ে আনুন। শ্রী শ্রী রাম ঠাকুরের এই অমৃতবাণী ও সত্যগুলোর আজকের দিনে মানুষের যারা অত্যন্ত প্রয়োজন, যাতে কোনো ভালো মানুষ একা বা অসহায় বোধ না করে,